দর্শক, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন। আর এর বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজশাহীতে সহকর্মী মতিউর মুর্তজার কাছে। মুর্তজা, ভোটার তালিকা হালনাগাদে ইসির কাজ কেমন চলছে, সেই সাথে নতুন ভোটার হওয়ার জন্য কি কি তথ্য দিতে হবে, আর ইসি কর্মকর্তারা এই কার্যক্রম নিয়ে কি বলছেন? সোহাগ, সারা দেশের মতো রাজশাহীতেও গতকাল থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। নির্বাচন কমিশনের তথ্য সরবরাহকারীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, গিয়ে তারা নতুন ভোটারদের তথ্য নিচ্ছেন। বিশেষ করে তারা নতুন ভোটার হবেন তাদের জন্ম সনদ বা কোনো যদি পড়াশোনার সার্টিফিকেট থেকে, বিশেষ করে জেএসসি এসএসসির সার্টিফিকেটের ফটোকপি নিচ্ছেন, বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিচ্ছেন, নিয়ে তারা ফর্ম পূরণ করে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করছেন। এছাড়া যে সকল ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তাদের তথ্য হালনাগাদ চলছে। আর আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলবে। আর নিবন্ধন শুরু হবে 5 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত। নতুন ভোটারদের যে তথ্য, মৃত ভোটারদের নামকর্তন এবং এলাকা স্থানান্তরের বিষয়টি 12 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি ডাটা আপলোড করা হবে। আর খসড়া ভোটার তালিকা পিডিএফ আকারে এবং সিএমএস পোর্টালে লিঙ্ক সরবরাহ করা হবে আগামী 5 মে। আমরা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে রাজশাহী জেলায় সব উপজেলা ভিত্তিক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। যারা তথ্য সরবরাহকারী আছেন তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তারা তালিকায় অন্তর্ভুক্ত করছেন, মৃত ভোটারদের তালিকা থেকে নাম বাদ দিচ্ছেন। এছাড়া যারা স্থানান্তর হতে চান এক জায়গা থেকে আরেক জায়গায়, তাদের তথ্য সরবরাহ করা হচ্ছে। এর ফলে কিন্তু নতুন ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তাদের প্রত্যাশা যে তারা তাদের পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এই ভোটার হওয়ার মাধ্যমে। তারা সেই প্রত্যাশাই করছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা হচ্ছে মিরনের কাছে। ধন্যবাদ মুর্তজা। আপনি যেমনটা জানাচ্ছিলেন, রাজশাহীতে হালনাগাদ ভোটার তালিকার সবশেষ তথ্য। আমি আছি বরিশালেও কিন্তু গতকালকে থেকে যে হালনাগাদের কাজ শুরু হয়েছে। তথ্য কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন এবং নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছেন। একই সঙ্গে যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে এই তালিকা থেকে বাদ দিচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি এইখানে আপনার একজন ভোটার তালিকা যে হালনাগাদ করার যে তথ্য কর্মকর্তা, তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন। পথেই তার সঙ্গে দেখা হলো, তার সঙ্গে একটু কথা বলি। কীরকম সাড়া পাচ্ছেন, কি সমস্যা আছে? আচ্ছা, ধন্যবাদ। নমস্কার, আমি বিশ্বজিৎ দত্ত, সহকারী শিক্ষক, শ্রী চৈতন্য গোবিন্দমোহন মাধ্যমিক বিদ্যালয়, বগুড়া রোড, বরিশাল। আসলে গতকাল থেকে আমাদের 15 দিন ব্যাপী ভোটার হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে এবং তার এই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় দিনে আমাদের 18 নম্বর ওয়ার্ডে তেমন সাড়া পাওয়া যায়নি। আজকে এখন এই 12টা পর্যন্ত 2টি ভোট কাস্ট হয়েছে, মানে ভোটার তথ্য পাওয়া গিয়েছে। এবং আশা করি এই শুক্রবারের পরে, যেহেতু শুক্রবার দিন মসজিদ মন্দির বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রচারণা হবে, তারপর থেকে বাইরে যাবে। যেমনটা বলছেন যে প্রচারণা কম থাকার কারণে মূলত একটা সংকট দেখা দিয়েছে। তারপরও তারা বাড়ি বাড়ি চলে যাচ্ছেন এবং আশা করা যাচ্ছে যে আগামী শুক্রবারের পরে অর্থাৎ শনিবার থেকে হয়তো এই তালিকার অন্তর্ভুক্তির সংখ্যা আরও বাড়বে। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে ভোটার তালিকা হালনাগাদের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। সোহাগ, ধন্যবাদ আপনাকে।